নমস্কার। আইন আলোচনা বিষয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই শুভক্ষণে আপনারা জানেন যে আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যেমন একটা ইনভেস্টিগেশন অফিসারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেরকম জনগণের পক্ষেও এটা যদি আপনার জানা থাকে অনেক উপকৃত হবেন। আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে সেটা হচ্ছে কম্পেনসেশন, যেটা ইনভেস্টিগেশনে একটা বিশাল বড় পার্ট আছে। তো কম্পেনসেশন কী জিনিস, কম্পেনসেশন কীভাবে, কোন কেসে কম্পেনসেশন পাওয়া যায় এবং কম্পেনসেশন পেতে গেলে তার প্রসিডিওর কী আছে, বিস্তারিত আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো যেটা কম্পেনসেশন তিনটে অফেন্স আছে, তিন প্রকার অফেন্স আছে। কী কী অফেন্স? একটা হচ্ছে রেপের কেসে, দ্বিতীয় হচ্ছে অ্যাসিড অ্যাটাক, আর 3 নম্বর হচ্ছে এসটিএসসি কেসের ক্ষেত্রে। যদি এসটিএসসি বা রেপ বা অ্যাসিড অ্যাটাক কেস হয় সেক্ষেত্রে ভিজি কম্পেনসেশন পায়। কম্পেনসেশন কার কাছ থেকে পাবে? কম্পেনসেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই একটা স্কিম, যৌথভাবে একটা স্কিম রেখেছে, যেটা ভিকটিমের ক্ষেত্রে এই স্কিমটা অ্যাপ্লাই হয়। কেমন? যদি কোনো কমপ্লেন কোনো রেপ কেস করে, রেপ কেসের কমপ্লেন করে, এবং রেপ কেসের যখন কমপ্লেন হবে, রেপ কেসের কমপ্লেন হতে গেলে সর্বপ্রথম রেপ কেসের কমপ্লেন হতে গেলে আপনাকে এফআইআর হওয়ার পরেই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কনসার্ন রেসপেক্টেড ডিএম সাহেবকে একটা ইন্টিমেশন দিতে হবে যে রেপ কেস হচ্ছে, কী কী করতে হবে। এফআইআর দিতে হবে, কেস মেসেজ, ভিজি ডিটেলস, এবং যে কম্পেনসেশনের পুরুলিয়া একটা ফরওয়ার্ডিং করে আপনাকে ইন্টিমেশন কপি ডিস্ট্রিক্ট কনসার্ন আপনার ডিএম অফিসে পাঠাতে হবে। ওখানে ডিএম অফিসার কী আছে, ডিএম অফিসে একটা দপ্তর আছে। কী দপ্তর আছে? সে যে ডিএলএসএ। ডিএলএসএটা কি? ডিএলএসএ হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাজই হচ্ছে এগুলো দেখা, কম্পেনসেশনের ম্যাটারটা ওরা দেখে। এই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস যে অথরিটি আছে, এ আবার এসএলএসএকে পাঠাবে। এসএলএসএ কি? এসএ স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকে। তাহলে যদি থানায় কোনো এফআইআর হয় রেপ কেসের, অ্যাসিড অ্যাটাক, আর দ্বিতীয়ত কী হচ্ছে, 3 নম্বর কী হচ্ছে, এসটিএসসি ক্ষেত্রে, তাহলে আয়ের প্রথম পার্ট হচ্ছে যে ওই কেসের আপনার এফআইআর কপিটা, কেস মেসেজ আর একটা ইন্টিমেশন কপি ড্রাফট করে কনসার্ন ডিএম অফিসে পাঠাতে হবে। এরপরে আপনার যখন কেসটা যখন চার্জশিট হয়ে যাবে, চার্জশিটের পরেও আপনাকে ডিএম অফিসে জানাতে হবে যে এই কেসে চার্জশিট হয়েছে। আমরা জানি অনেক ঘটনা এরকম ঘটে থাকে, ঘটে থাকে যেগুলো আমাদের অনেক সরকারি, যেগুলো অনেক কিছু সুযোগ সুবিধা আছে না জানার জন্য আমরা সেই যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। দেখুন, নারীর সম্মান কোনো দিন অর্থ দিয়ে কোনো দিন কেনা যায় না। নারীর যে সম্মান, সে সম্মান অর্থের কাছে কোনো মূল্যই নাই। তবু সরকার একটা এই ভিজিদের জন্য আলাদাভাবে একটা চিন্তাভাবনা করেছে যে তাকে কম্পেনসেশন দেওয়া যায়। এই কম্পেনসেশনের কথা কোথায় লেখা আছে? আর যে 357 এতে কম্পেনসেশনের কথা, 357 এ সিআরপিসিতে আগে কম্পেনসেশনের কথাটা লেখা ছিল। বর্তমানে আপনারা জানেন যে বিএনএস আর বিএনএসএস চালু হয়েছে। এখন 396 বিএনএসএ এই কম্পেনসেশনের কথা বলা আছে। আপনারা যদি দেখেন, কোনো পাবলিকের ক্ষেত্রে বলছি আমি, যদি পাবলিক দেখেন যে আপনার এলাকায় কোনো মহিলা জেনুইন একটা রেপ হয়েছে, তাহলে আপনার ভারতীয় নাগরিক হিসাবে প্রথম যেটা ডিউটি হচ্ছে, সে ডিউটি হচ্ছে আপনার তাকে জিজ্ঞাসা করা সে কম্পেনসেশন পেয়েছে কিনা। আর যদি কম্পেনসেশন না পেয়ে থাকে তাহলে সে যেন আয়োর সঙ্গে কথা বলে। তাহলে এই যে একটা কমিউনিকেশন, যদি আয়ো মিস্টেকও করে, তাহলে আপনার যদি এই কম্পেনসেশনের ধারণা থাকে, তাহলে আপনার অধিকার, আপনি যে একটা ভারতীয় নাগরিক হিসাবে যে একটা স্কিম চালু করা হয়েছে, এই স্কিম থেকে আপনি বঞ্চিত হবেন না। এই জন্যে আপনাদেরকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে।
আর আয়েরও প্রথম কাজ যে এটা অবশ্যই যে এই তিনটে অফেন্সের ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাপ্লাই করা। কারণ আপনার যদি সামান্য একটু সজাগ বা আপনার যদি সামান্য একটু সহযোগিতায় কেউ যদি কম্পেনসেশন পায়, জাস্টিস তো আপনার ওটা তো ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, কিন্তু এটা আলাদাভাবে কম্পেনসেশনের ম্যাটারটাও এটা আপনাকে দেখতে হবে। তার জন্য প্রত্যেককে বলবো, যদি মনে হয় যে আপনার এলাকায় এরকম কিছু ঘটনা ঘটেছে জনসাধারণের ক্ষেত্রে বলছি, তাহলে আপনারা তার সঙ্গে কথা বলুন যে সে কম্পেনসেশন পাচ্ছে কি না। এবার যদি কম্পেনসেশন না পায় সেই ক্ষেত্রে আয়ুষের কথা বলেন। দ্বিতীয়ত আর একটা কথা বলি যে এমন কিছু কিছু ম্যাটার আছে যেগুলো অলরেডি চার্জশিট হয়ে গেছে, সেক্ষেত্রে কম্পেনসেশন পাওয়া যাবে, অবশ্যই কম্পেনসেশন পাওয়া যাবে। সে যদি আবার ওই আয়োকে গিয়ে বলে বা চার্জশিটে কপি দিয়ে যদি ডিএলএ থেকে যদি একটা চিঠি করে, তাহলে কম্পেনসেশন পাবেন। তো এগুলো আপনাদের জানতে হবে যে যদি আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি জানবেন আপনাকে অনেক কিছু ক্ষেত্রে আপনাকে ঠকতে হবে। তার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আপনারা জানুন, যাতে আপনারা যতটা জানবেন ততটা আমাদের প্রশাসক হিসাবে আমাদেরও সুবিধা আছে। কারণ আপনি যদি আপনার ল সম্পর্কে ধারণা হবে যে আপনি কোনটা করলে ভুল হবে কোনটা করলে সঠিক হবে, তাহলে আশা করি আপনারা ভুল পথটা বাঁচবেন না, আপনারা সঠিক পথটাই বাঁচবেন। তাতে কী হবে, অ্যাডমিনিস্ট্রেশনের লাভ হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।